লালমাইয়ের মকবুল টিলায় মানবিকতার অন্যরকম আয়োজন। পাহাড়ি পথ বেয়ে সকাল থেকে আসছিল মানুষ, কারো কোলে শিশু, কারো হাতে লাঠি, কেউ হাঁপাতে হাঁপাতে উঠছেন টিলার চূড়ায়, কেউ আবার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন চিকিৎসকের দেখা পাওয়ার আশায়। কুমিল্লার লালমাই পাহাড়ের মানুষের কাছে চিকিৎসা মানেই সাধারণত ভোগান্তির আরেক নাম। সামান্য অসুস্থতা নিয়েও যেতে হয় শহরে। সময়, ভাড়া আর দীর্ঘ অপেক্ষার কারণে অনেকেই চিকিৎসা নেওয়ার সুযোগ পান না। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। বিশেষ করে নারী ও বৃদ্ধদের জন্য এই কষ্ট যেন আরো বেশি। তাই শুক্রবার লালমাইয়ের মকবুল টিলায় একদিনের জন্য গড়ে ওঠে অস্থায়ী হাসপাতাল। এসএসসি 2002 ও এইচএসসি 2004 ব্যাচের বন্ধুদের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী চিকিৎসা সেবা কার্যক্রমে দিনব্যাপী চলে চিকিৎসা প্রদান। আমরা প্রতি বছর আমাদের এই আজকে আপনারা যেমন দেখছেন এমন হেলথ ক্যাম্প আমরা করে থাকি। আমরা লাস্ট 2023 সালে মিরেসরাই করেছি, আমরা 2 বছর পরে এবার আবার কুমিল্লায় করছি। আমাদের এখানে আমরা সকল প্রকার স্বাস্থ্যসেবা দিয়ে থাকি। স্বাস্থ্যসেবার পাশাপাশি আমরা আমাদের যেই তরুণ নারীরা আছেন, তরুণীরা, তাদেরকে আমরা বিভিন্ন মেডিকেল ইস্যুস সম্পর্কে বলছি, আমরা তাদেরকে স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে জানাচ্ছি। আমরা এখানে আমাদের গ্রুপের একটা মেগা ইভেন্ট আছে সাইলেন্ট স্মাইল, আমরা এখানে বস্ত্র বিতরণ করে থাকি। আমরা আজকে প্রায় অনেক মানুষের, ছোটোখাটো বাচ্চাদের, বয়স্ক মহিলাদের সবাইকে এখানে আমরা কাপড় বিতরণ করছি, আমরা গাছ বিতরণ করছি। আমাদের এটা আসলে 100% চ্যারিটি, এটা একটা মানবিক কাজ যেটা আমরা প্রতি বছর করে থাকি। এবং আমি 0204 বাংলাদেশের একজন গর্বিত সদস্য। আমি আজকে এত হিউজ ক্রাউড দেখে আমি আনন্দিত। আমাদের এই আয়োজনটা মূলত হচ্ছে আমাদের বন্ধু কেন্দ্রিক। এখানে কোনো সংগঠন বা এখানে কোনো সরকার কারো কাছ থেকে কোনো অনুদান নেওয়া হয় না। তো এটা একটা মানবিক কার্যক্রম যেটা আসলে আমরা চেষ্টা করবো যে প্রতি বছর যেন ধারাবাহিকতা বজায় থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাইলেন্ট স্মাইল আছে, তারপর মেডিসিন, ফার্মেসি, তারপর হচ্ছে বৃক্ষরোপণ। আর আমাদের যে বন্ধুরা প্রয়াত হয়েছে, বিশেষ করে তাদেরকে উৎসর্গ করে, তাদেরকে নিবেদিত করে আমাদের এই প্রোগ্রামটা। প্রায় 60 জন বিশেষজ্ঞ চিকিৎসক 70টি বুথে বসে সেবা দেন পাহাড়ি এলাকার মানুষের। আয়োজকদের তথ্য মতে দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 5000 মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন। শুধু চিকিৎসাই নয়, রোগীদের হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় ঔষধ, পাশাপাশি বিতরণ করা হয়েছে গাছের চারা ও নতুন পোশাকও। পাহাড়ি জনপদে যেন একদিনের জন্য নেমে এসেছিল মানবিকতার উৎসব। স্থানীয়রা বলছেন, এমন আয়োজন এই অঞ্চলের মানুষের জন্য আশীর্বাদ হয়ে এসেছে, কারণ প্রত্যন্ত পাহাড়ি এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের দেখা পাওয়া প্রায় অসম্ভব। আয়োজক কমিটির আহ্বায়ক ডক্টর কামরুল ইসলাম মামুন বলেন, তাদের চেষ্টা ছিল প্রান্তিক মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দেয়া। প্রতি বছরের ন্যায় আমরা প্রতি বছরেই আমাদের প্রান্তিক এলাকা, বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক জেলাতে আমরা বছরে একবার এই ধরনের একটা ক্যাম্প করে থাকি। এই ক্যাম্পগুলোতে আমাদের সকল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল, আমাদের 2002 এবং 2004 যারা বন্ধুরা আছে, ওরা সেবা প্রদান করে থাকে, সাথে বিনামূল্যে ওষুধ এবং বস্ত্র। এবং আমরা এবার 2000 গাছ এবং 100 সার্কামসিশন এবং ফুট কাটা, তালু কাটা এবং সানির অপারেশন অ্যারেঞ্জমেন্ট করেছি। আমরা প্রতি বছরের ন্যায় এটা করে থাকি। এই প্রান্তিক এলাকাতে আমরা করে থাকি, কারণ হলো যেখানে মানুষ চিকিৎসা সেবা নিতে পারে না, সে জায়গায় করে থাকি। এবারে আমরা কুমিল্লাতে অনেকগুলো জায়গায় আমরা অ্যাসেসমেন্ট করেছি। লালমাইতে যে পাহাড়ি এলাকায় আছে, এই এলাকার মানুষগুলো খুবই দরিদ্র এবং তারা দরিদ্র সীমার খুব নিচে আছে। তারা ঠিকমতো এখান থেকে কুমিল্লা যায় চিকিৎসা নেওয়ার মতো তাদের কোনো এবিলিটি নাই। আমরা এই অ্যাসেসমেন্ট করেই এই জন্য এখানে আমরা ক্যাম্পটা আজকে করেছি। আর গাছ হলো বিশেষ করে আমাদের বর্তমান যে প্রধানমন্ত্রী আছে, ওনার একটা কমিটমেন্ট ছিল প্রায় 5 কোটি গাছ রোপণ। সেই কমিটমেন্টের অংশীদার হিসাবে আমরা 5000 গাছ এই সরকারকে উপহার দিলাম। দিন শেষে সূর্য যখন পাহাড়ের আড়ালে ঢলে পড়ছিল, তখনও অনেকের হাতে ছিল ওষুধের প্যাকেট, কারো হাতে নতুন পোশাক, কারো হাতে ছোট্ট গাছের চারা। তানজিমা নওরিন, ফেস দ্য পিপল। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।